জলপাইগুড়ি ময়নাগুড়ির দিকে নজর রাখতে হচ্ছে মাত্র কয়েক মিনিটের ঝড়, কার্যত তাতেই একেবারে লন্ডভন্ড পরিস্থিতি। রবিবারে কয়েক মিনিটের ঝড়েই তছনছ হয়ে গিয়েছে জলপাইগুড়ি লন্ডভন্ড ময়নাগুড়ি বিস্তীর্ণ এলাকা। বিট্টু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। পরিস্থিতি কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে জানবো আরো বিট্টুর কাছ থেকে। বিট্টু, দেখো, তোমাকে যে ছবিটা দেখাবো এই মুহূর্তে ময়নাগুড়ির যেই চত্বরে ঝড়ের তাণ্ডবে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, সেই সমস্ত মানুষরা এই মুহূর্তে নিজেদের গ্যাঁটের পয়সা খরচ করে গাছ কাটতে ব্যস্ত। তার কারণ প্রশাসনের তরফে গাছ কাটার কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল না এবং সেই কারণে তারা নিজেরা উদ্যোগ নিয়ে সমস্ত গাছ কাটছেন। সেই ছবিটা এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একের পর এক গাছ এই সমস্ত মানুষরা নিজেদের হাতে কাটছেন। যারা ক্ষতিগ্রস্ত, যাদের বাড়ি ভেঙে গেছে, তারাই বিভিন্ন লোকজনকে ডেকে এনে নিজ স্বতঃপ্রণোদিতভাবে সমস্ত কিছু পরিষ্কার করছেন, সাফ করছেন, গাছগুলো কাটছেন। প্রশাসনের তরফে কাউকে খুঁজে পাওয়া গেল না। আমি সেই ছবিটা একবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছি যে তারা ছন্দে ফেরার চেষ্টা করছেন, কিন্তু ছন্দে কি করে ফিরবেন যদি এই প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা গাছ কাটার জন্য প্রশাসনের তরফে কাউকে না পান। আমি একবার একটু আপনার কাছে চলে যাব। কি পরিস্থিতি গাছ কাটার ক্ষেত্রে আপনারা বলেছেন প্রশাসনের কাছে, তারপর কি উত্তর? এদিকে ভিতরে আসেন না, এদিকে রাস্তা থেকে ওদিকে চলে যায়। তখন আমাদের তো ঘর বাড়ি ঠিক করতে হবে, রান্না করে খাবো কোথায়? দেখুন এই যে চুলা ঠিক করে, এই যে কাকার বাড়ি এখানে কি করে করবে ওনারা? কখন থেকে গাছ কাটতে শুরু করেছেন? এখানে 2-3 ঘন্টা থেকে কাটতেছে ওনারা। কি অবস্থা আমি একবার একটু আপনাকে জানতে চাইবো যে আপনি তো, আপনাকে ভাড়া করে আনা হয়েছে আলাদা করে, প্রশাসনের তরফে কেউ নেই, আপনি তেল আনতে গিয়েছিলেন? কালকে তেলের জন্য গেছি যে কিছু গাছ ফ্রিতে কাটে দিতে হবে, তেল আমাকে দেয়নি। কারা দেয়নি? ওই স্কুলে জয়েন্ট ভিডিও কি ছিল। ভাবা যায় এখানে বিনামূল্যে একজন গাছ কাটার উদ্যোগ নিচ্ছেন যাতে করে এই ধ্বংসস্তূপ দ্রুততার সহকারে সরিয়ে নেওয়া যায়। প্রশাসনের কাছে যাচ্ছে যে গাছ কাটার মেশিন যেটা তেল দিয়ে চলে, সেই তেল পর্যন্ত দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতি কেন? এরকম পরিস্থিতি এরকম কেন, মানে কারণটা কি? বলা হয় বারবার উত্তরবঙ্গ বঞ্চনার শিকার, আপনারা নাকি বঞ্চনার শিকার, কিন্তু গাছ কাটার জন্য সামান্য তেল আনতে যাচ্ছেন, সেই তেলও দিচ্ছে না। কি বলবেন? এখন কি করে আমি বলবো? বলুন, সরকার যা করবে, প্রশাসন যা করবে তাই না হবে, আমরা কি বলবো? মুখ্যমন্ত্রী বারবার আসছেন, ভোট আসছে, তাই কারণে কি? কারণ আপনারা দীর্ঘক্ষণ আগে একটু ক্ষোভ প্রকাশ করছিলেন। না, সেটা তো ওনারা কেউ আসেননি এদিকে, কি করে বলবো তাকে? আর পুলিশ প্রশাসন আসে, রাস্তা দিয়ে ওদিকে চলে যায় ওনারা, মানে ভেতরে ঢোকে না? না, ভেতরে ঢোকে না। ওদিকে থেকে ওদিকে চলে যাচ্ছে, এদিকে কেউ ঢুকছে না, যে এদের সব ঠিক আছে। আর দেখো তো আমাদের কি আছে, কিছু নেই। এখানে কতগুলো বাড়ি এমন অবস্থা? কতগুলো বাড়ি? এদিকে সব বাড়ি এরকম। কতগুলো? অবস্থা যেটা এই মুহূর্তে ধরা পড়ছে, রাস্তার সামনে দিয়ে প্রশাসন ঘুরে যাচ্ছে, যেটা মেন রাস্তা, ভেতর দিকে প্রচুর বাড়ি রয়েছে, সেই বাড়িগুলোর অবস্থা সংকটজনক। প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে, কিন্তু সেই সমস্ত বাড়ি পরিষ্কার করার ক্ষেত্রে, সেই সমস্ত বাড়ির মানুষদের উদ্ধার করার ক্ষেত্রে বা এই গাছগুলো কাটার ক্ষেত্রে কোনো ভূমিকা নেওয়া হচ্ছে না, এমনটা অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। সেই ছবিটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। ভোটের নির্ঘণ্ট যেহেতু ঘোষণা হয়ে গেছে, প্রথম দফার নির্বাচন রয়েছে উত্তরবঙ্গের যে জায়গাগুলোতে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে শুধুমাত্র লোক দেখানো, যে কারণে রাস্তার ওপর যে কটা বাড়ি পড়েছে বা যেখানকার মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন শুধুমাত্র তাদের সঙ্গে কথা। ভেতরে যে এত পরিমাণ মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কোনো কথা নেই, কোনো যোগাযোগ নেই, তারা কতটা সমস্যার মধ্যে রয়েছেন সেটুকুনি পর্যন্ত দেখা হচ্ছে না। বিট্টু, শুধুমাত্র উপরে দেখানো হয়েছে, যে ভেতরের দিকে যে এত মানুষ, তারা এইরকম অবস্থায় রয়েছেন, না আছে মাথার উপরে ছাদ, না আছে থাকার জায়গা, তাদেরই সুযোগ সুবিধার কথা কেউ দেখছেন না, স্থানীয় প্রশাসনও না। দেখো, এটাই প্রশ্ন। আমি একবার তোমাকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা একবার দেখাবো, যে এটা উনুন ছিল, একটা সময় উনুন ছিল গত 6-7 দিন আগেও, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরে রান্না করার জায়গাটুকু নেই, বিভিন্ন জায়গায় ত্রাণ শুরু করা হয়েছে, সেই ত্রাণের মাধ্যমে খাবার দাবার চলছে। আর তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবিটা, এখানকার সাধারণ মানুষরা তারা বাড়ি কি করে পরিষ্কার করা যায়, কি করে ঘরবাড়িগুলোকে আবার পুনরায় সেই জায়গায় ফিরিয়ে আনা যায় বা সেই ধ্বংসস্তূপগুলো সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছে নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে। প্রশাসনের তরফে এই মুহূর্তে কেউ নেই, এখানে এতজন দাঁড়িয়ে আছেন। আমি একবার জিজ্ঞেস করবো, এখানে সরকারের তরফে কেউ আছে এই মুহূর্তে এই চত্বরে?
কেউ নেই। দেখো এতজন দাঁড়িয়ে রয়েছেন এখানকার সাধারণ মানুষ, তারা বাসিন্দারা। সরকারের তরফে এখানে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু গাছ কাটার কাজ চলছে। আমি একবার যদি একটু সামনের দিকে এগোই, একের পর এক ছবি দেখতে পারবো বিভিন্ন জায়গায়। বাড়িগুলোর পরিস্থিতি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই যে টিনগুলো, সেই টিনগুলো কিন্তু খুব বিপজ্জনকভাবে ঝুলছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এখানে বাচ্চারা ঘুরে বেড়াচ্ছেন, মহিলারা ঘুরে বেড়াচ্ছেন, এই টিনগুলো বিপজ্জনকভাবে ঝুলছে। এবং এই টিন যদি একবার ভেঙে পড়ে তাহলে কিন্তু যে কোনো সময় একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, কারণ টিনগুলোর আশপাশগুলো অনেকটাই ধারালো এবং সেই কারণে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা কিন্তু এখনো ঘটতে পারে। তারপরও সমস্ত ছবি সামনে আসার পরও এই টিনগুলোকে কোনোভাবে পরিষ্কার করা হচ্ছে না প্রশাসনের তরফে। সেই ছবিটা দেখাচ্ছি, খুব তাৎপর্যপূর্ণ ছবি। আবারও বড়সড় দুর্ঘটনা এখানে ঘটতে পারে যদি এই টিনগুলো আবার ভেঙে পড়ে। ভাঙা অবস্থাতেই রয়েছে, সেই টিনগুলোকে পরিষ্কার করার কোনো উদ্যোগ সরকারের তরফে দেখা যাচ্ছে না। আর একটু ভেতর দিকে যাব, এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারাই সামগ্রিকভাবে দেখাতে চাইছেন যে কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এই মুহূর্তের সামগ্রিক অবস্থা। একবার ঘরের ভেতরের ছবিটা, অত্যন্ত ভয়ঙ্কর ঘরের ভেতরের ছবিটা। আমি যদি একবার ভেতরে যাওয়ার চেষ্টা করি, খুব ঝুঁকি নিয়ে প্রবেশ করতে হচ্ছে ভেতরে, তার কারণ সমস্তটা ভেঙে পড়ে রয়েছে, চাল সমস্তটা ভেঙে পড়ে রয়েছে। আমি একবার একটু চেষ্টা করব যে এই মুহূর্তে ঘরের ভেতর রীতিমতো লণ্ডভণ্ড পরিস্থিতি। এরকম ভয়ঙ্কর পরিস্থিতি সাম্প্রতিককালে কার্যত দেখা যায়নি। এত বড় ডিজাস্টার, একের পর এক বেড়া সমস্তটা ভেঙে গেছে, টিনগুলো ভেঙে পড়ে রয়েছে। তোমায় যেটা বলছিলাম, এই টিনগুলো সরানোর কোনো জায়গা নেই, কোনো প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেই। টিনের কর্নারগুলো বা সাইডগুলো অত্যন্ত ধারালো এবং এই অবস্থায় যদি কোনো ব্যক্তির কোনো চোট লাগে সেক্ষেত্রে দায় কার হবে, সেই প্রশ্নটাই আমি তুলব যে এই টিনগুলো সরানো হচ্ছে না। চালের ওপর চালগুলো ভেঙে রয়েছে, ভেঙে পড়তে পারে। ওরকম কোনো ব্যবস্থা নেই, কেউ আসে না, বাড়ির ভিতরে কেউ ঢুকে না, রাস্তা দিয়ে দেখতেছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আবার বলতেছে ওদের ওই ঘরটা দেখতেছে ভালো আছে, ওরা বলতেছে ভালোই আছে, ভিতরে কিন্তু আমাদের দেখেন এই কি অবস্থা হয়ে আছে। বাড়ির ভিতরে কিন্তু কেউ ঢুকে না, সবাই ওই বাইরের দিকে দেখতেছে চলে যাচ্ছে। মানে উপরে গাছ পড়ে আছে, ঘর একদম মুচকে আছে, এই যে এইভাবে আছে। বাড়িতে কতজন শিশু থাকে, বাচ্চা থাকে? ওই বাড়িতে আছে একটা শিশু, আমাদের আর বাড়িতে চারজন। চারজন তারা পড়াশোনা করেন তো? হ্যাঁ, পড়াশোনা। এই মুহূর্তে তারা পড়াশোনা করবেন কিভাবে সেটা নিয়েও প্রশ্ন। কারণ আমি দেখতে পাচ্ছি সুকুমার রায়ের হযবরল ৬ষ্ঠ শ্রেণীর বাংলার বই, এবং সেই বইগুলো এই মুহূর্তে যেভাবে পড়ে রয়েছে, এই যারা বাচ্চারা রয়েছেন তারা কি করে পড়াশোনা করবেন, সামনে পরীক্ষা। এবং সবচেয়ে বড় কথা, বিদ্যুতের তারগুলো যেভাবে বিপজ্জনকভাবে রয়েছে, ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়েছে ঠিকই, তবে বিদ্যুতের তারগুলো সরানোর মতো ব্যক্তি এই মুহূর্তে এই ভেতরের চত্বরে প্রবেশ করছেন না। আমি যদি এখান থেকে চোখ দিই, দেখতে পাবো পুরো ধানের ক্ষেত, ভুট্টার ক্ষেত এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপ। অর্থাৎ এই মুহূর্তে গোটা ময়নাগুড়ি চত্বরের বিস্তীর্ণ জায়গা যেভাবে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, তার বলার অপেক্ষা রাখে না। যে কোনো বিট্টু, প্রশাসনের দ্বারস্থ তারা হয়েছিলেন, তারা গিয়েছিলেন, স্থানীয় ব্লক সভাপতি রয়েছেন বা যারা নেতৃত্বে রয়েছেন তাদের কাছে গিয়ে এই সুযোগ সুবিধার কথা তারা বলেছেন, তারা সাহায্য চেয়েছিলেন। তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে প্রশাসনের দ্বারস্থ তারা হয়েছিলেন কিনা। একটু আপনার কাছে যাব যে প্রশাসনের দ্বারস্থ কি আপনারা হয়েছিলেন? প্রশাসনের দ্বারস্থ আপনারা হয়েছিলেন? প্রশাসনের তরফে কেউ এখানে এসেছিল, তাদেরকে বলেছে? কেউ আসে নাই, আমাদের এইদিকে কেউ বাড়ি কেউ ঢুকে নেই। তুমি একটা জিনিস ভাবো যে যারা যে প্রশাসন এই চত্বরে ঢুকছেই না, এই মানুষগুলোর বাড়ির যা পরিস্থিতি তা ছেড়ে তারা বাইরে বেরোতে পারছেন না। যে কোনো সময় এই বাড়ির যা ভেঙে আছে তা আরও ভেঙে পড়বে। প্রশাসনের মানুষজন তারা এখানে ভেতরে প্রবেশই করছে না, তাহলে তাদের সাথে কথা বলবেন কি করে? এই বিষয়টাই বারবার তারা উত্থাপন করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে। কয়েকদিন আগে যে সমস্ত বাড়ি রীতিমতো ভালো অবস্থায় ছিল, একটা ঝড়ে তা লণ্ডভণ্ড হয়ে গেল। তাদের বক্তব্য এখনো পর্যন্ত যেভাবে এই অ্যাসবেস্টারগুলো ভেঙে রয়েছে, এই যে কোনো সময় আরও ভেঙে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটবে। ইভেন তোমাকে আবারও জানাচ্ছি যে অ্যাসবেস্টারের কর্নারগুলো বা সমস্ত জায়গাগুলো ধারালো জং পড়ে গিয়েছে, এবং যদি আবারও মাথার ওপর কারোর এই যে বিষয়গুলো ভেঙে পড়ে, আশ্চর্যের বিষয় একটাই বিট্টু, যে তারপরও প্রশাসন উদাসীন। ওপর যেটুখানি জায়গা যাওয়ার ছিল সেই জায়গাগুলোতে তারা গিয়েছেন, কিন্তু একেবারে ভেতরের দিকে যে এতগুলো পরিবার সেখানে রয়েছে, তাদের কি সুবিধা বা কোন অসুবিধা তাদের রয়েছে সেই সমস্তটা জানবার জন্য প্রশাসনের কেউ সেই গ্রামে পর্যন্ত যাননি। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন কঙ্কালসার চেহারাটা যেন বেরিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে, যার অন্যতম দৃষ্টান্ত এই জলপাইগুড়ি, ময়নাগুড়ি। শুনুন। কঙ্কাল কোথায় বেরোয়নি বলুন? কঙ্কাল কোথায় বেরোয়নি বলুন? কোন জায়গাটা বলুন যে কঙ্কাল বেরোয়নি? গার্ডেন দিচ্ছে কঙ্কাল বেরোয়নি?
এগরার খাদিকুলে কঙ্কাল বেরোয়নি, আমডাঙ্গাতে কঙ্কাল বেরোয়নি, কত কঙ্কাল আর দেখবে পশ্চিমবাংলার লোক।